নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। কিছু বাস্তু এমন রয়েছে যে বাস্তুতে বসবাসকারী মানুষদের কখনো গ্রোথ আসে না, ইনকামের জায়গাটা কখনো ভালো হয় না, হাতের টাকা পয়সা দাঁড়ায় না, সুযোগ আসলেও সেই সুযোগ হয় কাজে লাগাতে পারে না অথবা সুযোগ আসেই না। তো বাস্তুতে কি সমস্যা থাকলে এমনটা হতে পারে? অর্থনৈতিক দিকটা ভালো করার জন্য বাস্তুতে কি কারেকশন করার দরকার আছে যদি বাস্তুতে কিছু ভুল থাকে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব একদম হাতে কলমে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। একই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন হাতে কলমে দেখে নেওয়া যাক আপনার বাস্তুকে আপনি কিভাবে পরীক্ষা করবেন এবং কিছু প্রবলেম যদি থাকে সেখানে আপনি কি কি পরিবর্তন করবেন। তো ধরুন এটা হচ্ছে আপনার বাড়ি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখুন প্রথমেই বলে দিই, 4টি দিক ধরে নয় 16টি দিক ধরে কিন্তু মডার্ন বাস্তুকে পরীক্ষা করতে হয়। সেক্ষেত্রে নর্থের পরে আসে নর্থ নর্থ ইস্ট, মিডিলে আসে নর্থ ইস্ট, তারপরে আসে ইস্ট নর্থ ইস্ট। এইভাবে আমরা 16টি ভাগে সমস্ত কিছুকে ভাগ করে নেব, তারপরে কিন্তু আমাদের আসল বিচার করতে হবে। তো এখন কথা হচ্ছে কিভাবে বিচার করব, কিভাবে বুঝবো যে আমাদের বাড়িতে কোনখানে সমস্যা রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রপার নর্থ। এই যে নর্থ, এই জোনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে অর্থনৈতিক দিক থেকে প্রবলেম আসবেই আসবে। সেক্ষেত্রে কোন কোন দিক থেকে প্রবলেম আসতে পারে? প্রথমত ইনকামের জায়গাটা কখনো আপনাদের বেটার হবে না। যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু প্রমোশন হতে সমস্যা আসবে। একই সাথে তাদের নতুন সুযোগ সুবিধা আসার পক্ষে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। বিশেষ করে আজকের যে আলোচনা, ক্যাশের যে ফ্লো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো উত্তর দিকে কি এমন থাকলে এই প্রবলেমগুলো তৈরি হতে পারে? প্রথমত এই যে প্রপার উত্তর দিক, আবারও বলছি, এই যে প্রপার উত্তর দিক, এই দিকটাকেই কিন্তু বিচার করতে হবে। এটা আপনার বাড়ির মিডল পয়েন্ট। তো এখান থেকে যে এই প্রপার উত্তর দিক, এটা কিন্তু উত্তর 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 পূর্ব দিকে চলে গেলে হবে না, শুধুমাত্র প্রপার যে উত্তর দিক, এই উত্তর দিকে যদি আপনার বাড়ির টয়লেট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ সুবিধায় আসবে না, ইনকাম থেমে থেমে আসবে অথবা ইনকামের জায়গাটা থেকে কোনোভাবেই গ্রোথ আসবে না। আপনাদের জীবনের গ্রোথ আসে কিন্তু উত্তর এবং আপনাদের যে সম্পূর্ণ যে পশ্চিম, সেখান থেকে আপনাদের গ্রোথ আসে। তো গ্রোথের জায়গাটা বন্ধ হয়ে যাবে। রান্নাঘর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে আপনারা কাজে লাগাতে পারবেন না। আর একই সাথে আপনার বাড়ির প্রপার উত্তর দিকে যদি রেড কালার থাকে অথবা ইয়েলো কালার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আপনাদের অবশ্যই আসবে। কারণটা বুঝুন, এখানে হচ্ছে রেড কালার হচ্ছে ফায়ার জোনের কালার আর নর্থ হচ্ছে ওয়াটার জোন। তো এখানে ফায়ারের সাথে ওয়াটার কিন্তু অ্যান্টি। একই সাথে ইয়েলো কালার হচ্ছে আর্থ এলিমেন্টের কালার। সেক্ষেত্রে দেখুন, নর্থ হচ্ছে ওয়াটার, আর্থ হচ্ছে মাটি। তো ইয়েলো কালার যদি চলে আসে, পাইপের মধ্যে যদি মাটি ঢুকে যায় সেখান থেকে কিন্তু জল পাস করতে পারে না। সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাদের জীবনের সুযোগ সুবিধাগুলো সেখানেই আটকে যাবে, সেটা আর সামনে আসতে পারবে না। আপনার বাড়ির প্রপার যে নর্থ, সেখানে যদি ভারী কোনো দ্রব্য আপনি রেখে দেন, যে কোনো ভারী দ্রব্য, সেটা কিন্তু আর্থ এলিমেন্টের মধ্যেই পড়ে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো প্রথমত উত্তর দিকে টয়লেট রাখা যাবে না, উত্তর দিকে কিচেন রাখা যাবে না, উত্তর দিকে লাল রং থাকবে না, উত্তর দিকে হলুদ রং থাকবে না, উত্তর দিকে ভারী কোনো দ্রব্য রাখা যাবে না। একই সাথে উত্তর দিকে কিন্তু ঠাকুর ঘর যদি থাকে সেক্ষেত্রেও এই প্রবলেম ফেস করতে হবে, কারণ উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। তো কুবের হচ্ছে অন্ধকার জগতের কারক, আমাদের ধনের কারক। তো উত্তর দিকে টয়লেট, কিচেন, ঠাকুর ঘর, সেফটি ট্যাঙ্ক কিন্তু থাকা চলবে না, তাহলে কিন্তু উত্তর দিক ডিসব্যালেন্স হয়ে যাবে। একই সাথে ভারী কোনো দ্রব্য অথবা রেড কালার, ইয়েলো কালার থাকলেও কিন্তু এই প্রবলেম আপনাদের অবশ্যই ফেস করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা আসবে, প্রমোশন কোনোভাবেই হবে না, জীবনে গ্রোথ আসবে না, নতুন সুযোগ সুবিধা আসবে না। সেলসের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জীবনেও কিন্তু প্রবলেম আসবে। তো উত্তর দিককে আপনাদেরকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। উত্তর দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, উত্তর দিককে সবসময়
ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। শুধু উত্তর দিকই নয়, আরেকটি দিকও রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট এই দিকটাও কিন্তু আমাদের অর্থের কারক। আমাদের ইনকাম, আমাদের খরচ করার ইচ্ছা, আমাদের হাতে যে লিকুইড ক্যাশ আসে তার কারক সাউথ ইস্ট। তো সাউথ ইস্টেও যদি আপনার সেফটি ট্যাঙ্ক চলে আসে, কিচেন চলে আসে, টয়লেট চলে আসে, সাউথ ইস্টে যদি ব্ল্যাক অথবা ব্লু কালার চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আপনাদের ফেস করতে হবে। সেক্ষেত্রে সাউথ ইস্ট ডিসব্যালেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে মানি রিকভারি কোনোভাবেই হবে না। অর্থাৎ কোনো কারণে যদি আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েন, সেখান থেকে উঠে আসার সুযোগ কিন্তু আপনাদের হবে না। সেক্ষেত্রে সাউথ ইস্টে আপনাকে ব্যালেন্স রাখতেই হবে। এইদিকে যেন কোনো কারণে ব্ল্যাক কালার, এখানে যেন কোনো কারণে ব্লু কালার না চলে আসে। তো সাউথ ইস্টে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, সেফটি ট্যাঙ্ক চলে আসে, একই সাথে ব্ল্যাক কালার, ব্লু কালার চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু সাউথ ইস্ট ডিসব্যালেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ক্যাশ ফ্লোর জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের কাজ করার যে ইচ্ছা সেটা নষ্ট হয়ে যাবে। সাউথ ইস্টে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে মানি রিকভারির দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে। কোনো কারণে যদি আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েন, সেটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। একই সাথে দেখুন, সাউথ ইস্টে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, সাউথ ইস্ট যদি ডিসব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু লিগাল কোনো ইস্যুতে জড়িয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো সাউথ ইস্টকে সবসময় আপনাকে ব্যালেন্স রাখতে হবে। সাউথ ইস্ট ফায়ার জোনের মধ্যে পড়ে, তাই সাউথ ইস্টে যেন কোনো ভাবেই ওয়াটার কোনো এলিমেন্ট অথবা ওয়াটার জোনের কালার যাতে না চলে আসে, সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। তাহলেই দেখবেন এই দুটো দিক, যদি উত্তর দিক এবং সাউথ ইস্ট যদি আপনার বাড়ি ব্যালেন্স থাকে, আর যা হচ্ছে হয়ে যাক, অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কাজ করার ইচ্ছা আপনাদের থাকবে, যে কোনো দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর সেই সুযোগ সুবিধাকে আপনি কাজেও লাগাতে পারবেন। আরেকটি দিকের কথা আমি অবশ্যই বলবো, সেটি হচ্ছে ওয়েস্ট। এই ওয়েস্ট যদি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ ওয়েস্টের মধ্যে যদি কিচেন থাকে, টয়লেট থাকে, সেফটি ট্যাঙ্ক থাকে, অথবা এই ওয়েস্টে যদি কোনোভাবে এয়ার এলিমেন্ট চলে আসে, সবুজ রং চলে আসে, গাছপালা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ডিসব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে পয়সা ইনকাম করলেও সেই পয়সা কিন্তু হাতে দাঁড়াতে চায় না, অর্থাৎ সেভিংসের দিকটা কোনোভাবেই তৈরি হয় না। তো আমাদের জীবনে আমাদের ইনকাম করা পয়সা সেভিংস করার জন্য আমাদের যে প্রপার ওয়েস্ট, এই ওয়েস্টকে আপনাদেরকে স্ট্রং রাখতেই হবে, এই ওয়েস্টকে আপনাদের ব্যালেন্স করতেই হবে, না হলে কিন্তু আপনি ইনকাম করেই যাবেন, সেটা আবার কোন দিক থেকে খরচ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো এই তিনটে দিকের কথা আমি বললাম, প্রথমে নর্থ, সাউথ ইস্ট এবং প্রপার যে ওয়েস্ট। আবারও বলছি, 4টি দিক ধরে নয়, 16টি দিক ধরে আপনাদেরকে বিচার করতে হবে। আপনার বাড়ির শেপ যদি এরকম হয়ে থাকে, এটাই হচ্ছে আপনার বাড়ির মিডল পয়েন্ট। কিছু বাড়ি এমন আছে যে বাড়িতে কাঠ থাকে, ধরুন এই অংশটা নেই, অথবা এখানে কাঠ আছে এই অংশটা নেই, এরকম থাকলে কিন্তু সেক্ষেত্রে এই অংশটা মিডল পয়েন্ট হবে না। সেক্ষেত্রে অন্য নিয়ম রয়েছে বাড়ির মিডল পয়েন্ট বের করার ক্ষেত্রে। আর বাড়ির মিডল পয়েন্ট যদি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দিকগুলো আপনাদের চেঞ্জ হয়ে যাবে। আর একটা কথা, বাড়িতে যদি কোনো কাঠ থাকে, কোনো অংশ যদি বাদ থাকে, কিছু বাড়ি আছে ত্রিভুজ, কিছু বাড়ি এইভাবে কাট হয়ে গেছে, সেই বাস্তুগুলোকে কিন্তু ব্যালেন্স করতে হয়। না হলে এই যে জোনটা আপনার বাড়িতে বাদ চলে গেছে, সেই জোনটার অ্যাট্রিবিউট কিন্তু আপনাদের জীবনে কোনোভাবেই প্রাপ্তি হবে না। সেক্ষেত্রে যদি ধরুন সাপোজ যদি আর্থ এলিমেন্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আর্থ এলিমেন্টে যদি কাট চলে আসে, সেক্ষেত্রে জীবনে কিন্তু স্টেবিলিটির জায়গাটা কোনোভাবেই আসবে না। ওয়াটার এলিমেন্টে যদি কোনো প্রকার সমস্যা থাকে, যদি কাট চলে আসে, সেক্ষেত্রে আপনাদের জীবনের যে কোনো কিছু ফ্লো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে চলমান গতি, সেই গতি কিন্তু থেমে যাবে। তেমনি 16টা দিকের 16 রকম অ্যাট্রিবিউট রয়েছে, যে অংশে কাট চলে আসবে সেটাকে ব্যালেন্স না করলে সেই দিকের কিন্তু শুভ ফল আপনাদের প্রাপ্তি হবে না। আশা করছি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা অবশ্যই দিয়েছি। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।